বহু মানুষের কাছে এখন যুদ্ধের চেয়েও বড় হুমকি হয়ে উঠেছে পানির অভাব। গত কয়েক বছরের খরা, কম বৃষ্টিপাত এবং পানির অতিরিক্ত ব্যবহারের ফলে দেশটিতে তীব্র পানি সংকট তৈরি হয়েছে। শুকিয়ে গেছে জলাধার, নদী ও ভূগর্ভস্থ পানির স্তর। ইরান ইসরায়েল যুদ্ধের শুরুর দিকে কয়েকটি শোধন প্ল্যান্ট ও পাইপলাইনের ক্ষতি হওয়ায় এই সংকট আরও বেড়েছে। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের মতে ইরান খুবই উচ্চ মাত্রার পানির ঝুঁকিতে থাকা দেশ। প্রতি বছর নবায়নযোগ্য পানির ৮০% বেশি দেশটি ব্যবহার করে ফেলে। পানির এই সংকটের সবচেয়ে বড় উদাহরণ উত্তর পশ্চিম ইরানের লেক উর্মিয়া। স্যাটেলাইট চিত্রে দেখা যায় ১৯৯০-এর দশকে প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা মধ্যপ্রাচ্যের এই সবচেয়ে লবণাক্ত পানির হ্রদটি এখন মাত্র ৫৮১ বর্গ কিলোমিটারে নেমে এসেছে, যা আগের আকারের ১০%-এরও কম। মূলত খরা, কৃষি, নদী শাসন এবং ভূগর্ভ থেকে আসা পানি উত্তোলনের কারণে হ্রদটি লবণের মরুভূমিতে পরিণত হয়েছে। হ্রদটিতে নেমে আসা নদীগুলোতে ৬০টিরও বেশি বাঁধ দেওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। পানির ভারসাম্য বজায় রাখতে হলে একটি দেশ যতটুকু পানি ব্যবহার করে একই পরিমাণ পানি বৃষ্টিপাত বা অন্য উৎস থেকে পূরণ করতে হয়। কিন্তু ইরান দীর্ঘদিন ধরেই এই ভারসাম্যের বাইরে। ২০২৫ সালে ইরানের ৯.২ কোটি মানুষ প্রায় ১০০ বিলিয়ন কিউবিক মিটার পানি ব্যবহার করেছে। এটি দেশটির পানির নবায়নযোগ্য উৎসের চেয়ে ১৩ বিলিয়ন বেশি। ইরানের মোট পানির ৯১%ই ব্যবহৃত হয় কৃষিকাজে। পুরনো সেচ ব্যবস্থার কারণে দেশটিতে প্রচুর পানি অপচয় হয়। গৃহস্থালিতে ৭% এবং শিল্পে মাত্র ২% পানি ব্যবহৃত হয়। ইরান বিশ্বের অন্যতম প্রধান বাঁধ নির্মাণকারী দেশ। তবে সাম্প্রতিক সময়ে তেহরানের প্রধান পানি সরবরাহকারী লার, লাতিয়ান ও মামলু বাঁধের জলাধারগুলোর পানি আশঙ্কাজনক স্তরে নেমে এসেছে। এই পানি সংকট এখন ইরানিদের জীবনযাত্রাকে বদলে দিচ্ছে। চাষাবাদ অসম্ভব হয়ে পড়ায় বহু মানুষ গ্রাম ছাড়ছে। গ্রামীণ উন্নয়ন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আব্দুল করিম হোসেইন জাদের মতে দেশের ৬৯,০০০ গ্রামের মধ্যে ৩১,০০০ গ্রামই এখন জনশূন্য। এছাড়া বর্তমানে প্রায় ২৭,০০০ গ্রামের ১ কোটিরও বেশি মানুষ তীব্র পানি সংকটে ভুগছে। বাধ্য হয়ে মানুষ তেহরান, মাশহাদ, ইস্পাহানের মতো বড় শহরগুলোতে পাড়ি জমাচ্ছে, যা শহরগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বর্তমানে ইরানের প্রায় ৭৫% মানুষ দেশটির মাত্র ৪০% জমিতে বাস করে। ফলে একটি নির্দিষ্ট অঞ্চলেই পানির চাহিদা সবচেয়ে বেশি। একসময়ের প্রমত্তা জায়ান্দে হেরুদ নদীর দিকে তাকালেও এই সংকটের রূপ স্পষ্ট হয়। এর উজানে জলাধারে পানি কমে গেছে এবং ভাটিতে ইস্পাহান অঞ্চলে ঐতিহাসিক সি ও সে পোল ব্রিজের নিচ এখন শুধুই শুকনো ধূলিময়। পারস্য উপসাগরের অন্যান্য প্রতিবেশী দেশগুলো যেখানে পানির জন্য সমুদ্রের পানি পরিশোধনের উপর নির্ভরশীল, সেখানে ইরান মাত্র ৩% পানি ওই প্রক্রিয়ায় পায়। এই প্ল্যান্টগুলো প্রধানত দক্ষিণ উপকূলে অবস্থিত হওয়ায় তেহরান বা ইস্পাহানের মতো অভ্যন্তরীণ অঞ্চলের সংকট মেটাতে তা কোনো ভূমিকা রাখতে পারছে না।